চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুর শহরে সাদা রঙের টোটো চলাচলে নিষেধাজ্ঞার প্রতিবাদে বুধবার বিক্ষোভে ফেটে পড়লেন হরিহরপাড়ার টোটো চালকরা। সকাল থেকেই বিভিন্ন রুটে আকস্মিকভাবে বন্ধ রাখা হয় টোটো পরিষেবা। চালকদের দাবি, দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র নিয়ে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তারা। হঠাৎ এই সিদ্ধান্তে বহু পরিবার আর্থিক সংকটে পড়বে। বিশেষ করে ঋণ নিয়ে যারা গাড়ি কিনেছে, চালকদের মধ্যে বাড়ছে উদ্বেগ। প্রতিবাদের অংশ হিসেবে কিষাণ মান্ডি মাঠে শতাধিক টোটো দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান চালকরা। এতে কিছু সময়ের জন্য যাত্রীদেরও ভোগান্তির মুখে পড়তে হয়। চালকদের দাবি, হরিহরপাড়া বহরমপুর রুটের টোটোগুলিকে শহরে চলাচলের অনুমতি দিতে হবে। 36,000 টাকা একটা অটো থেকে 36,000 টাকা বিল দিচ্ছি, 8,000 টাকা ট্যাক্স দিচ্ছি, ফাইন লাগছে 500 টাকা করে ফাইন লাগছে, 4,000 5,000 ফাইন মারছে। অটো দেখার বেলা দেখার স্ট্যান্ডে পুলিশ লাগে দিতে, তারা এসে লাঠি দিয়ে আমাদের মারছে, অত্যাচার করছে, তারা অত্যাচার করছে। আমাদের পরে এই অত্যাচার জানি না হয়, এটাই আমরা চাই। আর যদি আমরা বহরমপুরে গাড়ি চালাতে যদি না পাই, তাহলে আমরা কিন্তু অটোওয়ালা ধরপরে আর ট্যাকার মালিককে ট্যাকার বেলা ধরপরে আমরা কিন্তু বিশাল কঠিন রোডের পরে বিক্ষোভ মিছিল করবো আমরা। এটাই আমার হচ্ছে হরিহরপাড়া থেকে হরিহরপাড়া থেকে ভাকড়িয়ে রুটে যে গাড়িগুলো বহরমপুরে যায়, মাহিন্দ্রা ট্রিও সাদা গাড়িগুলো, তো হরিহরপাড়ার প্রশাসন আমাদেরকে ট্রাফিক এবং প্রশাসন সকল মিলে আজ আগামী কাল অবধি সময় দিলাম, গাড়ি যেন আর হাই রোডে না আসে সেই আমাদেরকে নির্দেশ দিয়েছি। এটা যদি করে আমরা হরিহরপাড়া রুটে প্রায় 4 থেকে 500 টোটোওয়ালা আছি, আমরা কেউ খেতে পাবো না এবং সকলের গাড়ি কিস্তিতে আছে। তাই আমরা প্রশাসন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, আমাদের সকলের গাড়িগুলো আমরা হাই রোডে যেতে না দিলে আমাদের মানে বিশাল সমস্যা, আমাদের গাড়ি চলবে না, আমরা কিস্তি দিতে পারবো না। তাই সীমিত রাস্তার ওপরে আমাদেরকে অন্তত ভাকড়ি চালতিয়া হয়ে আমাদেরকে বহরমপুর মেডিকেল কলেজ এবং বিভিন্ন জায়গার যে আমরা প্যাসেঞ্জার পাই, ওইটা দিয়ে আমাদেরকে একটা চলার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা। আমাদেরকে দিচ্ছে না, বলছে যে হাই রোডে যাওয়া যাবে না, হাই রোড জাম হচ্ছে, এটাই সাধ্যের কথা। আমরা সাধারণ গরিব মানুষ, আমাদের কৃষি ছাড়া কিছু নাই। তার মধ্যে এখানে শিল্প নাই, কারখানা নাই যে আমরা করে খাবো। আমাদের হাতের পাঁচ 50,000 টাকা ক্যাশ, 60,000 টাকা ক্যাশ, এই দিয়ে আমরা গাড়িটা কিনেছি কিস্তিতে, খালি কিস্তি দিয়ে আমরা গাড়িটা যেভাবে চালাই। আমাদের যদি কাজটা যদি কেড়ে নিতে চান, তাহলে আপনারা কল দেন, কল কারখানা যাই হোক আপনারা দিয়ে আমাদেরকে কর্মসংস্থার ব্যবস্থা করুন, তাহলে আমাদের এই গাড়ি আমরা ভাববই না। কিন্তু কর্মকারী নিচ্ছেন, কিন্তু আমাদের পেটে লাথি মারছে, এইভাবে কিন্তু দেশ চলে না। এই জন্য বলতে চাইছি, আমাদের হয়তো কর্ম দেন, আর না হলে আমাদেরকে গাড়ি, আমাদের টোটো গাড়ি চালাতে দেন, এটাই আমার বলার আছে। প্রায় 8টিও গাড়ি নিয়েছি, 8টিও থেকে 8টিওর অফিসেরা এমন ব্যবস্থা করছে, আমাদের গাড়ি কিনে নিচ্ছে, প্রায় 2,000, 3,000, 4,000 টাকা ফাইন করছে। আমরা তো সবাই গরিব মানুষ, এখানে তো কোটিপতি কেউ নেই, ঠিক আছে? 1 লাখ, কেউ 50,000, কেউ 60,000 দিয়ে জমা দিয়ে গাড়ি নিয়েছি কিস্তি। গরিব মানুষ আমরা সবাই। সেই ক্ষেত্রে বলছি, আমাদের দাবি, এই যে গাড়ি নিচ্ছে 2-3 টাকা ফাইন দিচ্ছে, আমরা 5,000 টাকা ফাইন মারবো না, সংসার চালাবো না, কিস্তি চালাবো না, কি করব? আমাদের একটা যে কোনো ব্যবস্থা করা দরকার। সবাই তো গরিব মানুষ, এখানে কোটিপতি কেউ গাড়ি কিনেনি, সবাই দিন খাটা মানুষ, অল্প অল্প টাকা জমা দিয়ে কিস্তি দিয়ে গাড়ি নিয়েছে। আমাদেরকে বহরমপুর যেতে দিচ্ছে না, চাবি নিচ্ছে, বিশাল অত্যাচার করছে ট্রাফিক পুলিশ প্লাস 8টি অফিসার। কেন করছে সেটা ওরাই জানে, আমাদেরকে যেতে দিচ্ছে না। তো আমরা গাড়ি নিয়েছি, আমরা একটা চালানোর জন্য তো নিয়েছি, আমাদের কেউ চাকরি করি না, সবাই দিন খাটা মানুষ, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কিছু নাই। আমরা অনেকজন শিক্ষিত ছেলেপেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট ছেলেপেলে টোটো চালাচ্ছি, অটো যেগুলো কেউ প্লাস নিয়েছে, ঠিক আছে? তাহলে এই শিক্ষিত ছেলে মেয়ে কোনো চাকরি নাই, কোনো ব্যবস্থা নাই, অটো কিনে সংসারটা চালাচ্ছে, আর এত অত্যাচার করছে ট্রাফিক পুলিশ প্লাস বহরমপুর পুলিশ প্লাস 8টি অফিসার। আমাদের যেতেই পারছি না। তো আমাদের সরকারের কাছে দাবি, আমরা যেন বহরমপুরে যেতে পাই, প্যাসেঞ্জার তুলতে পাই, ভাড়া মারতে পাই, আমরা কোনো বিশৃঙ্খলা করবো না, আমাদের কোনো জাম্প করবো না, আমাদের প্যাসেঞ্জার কোনো তুলতে দেয় বহরমপুর। আমাদের 2 দিন থেকে করছে, 4-5 দিন থেকে রানিং শুরু হয়েছে। কালকে বিশাল অত্যাচার হয়েছে।